আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আম ফুরিয়ে যাচ্ছে, আর এই বছরে আমি কোনো আমের আচার সংরক্ষণ করিনি, তাই ভাবলাম যে গ্রাম থেকে যেহেতু আম নিয়ে এসেছি, তো সেই কাঁচা আমগুলো দিয়ে আজকে একটা মজাদার আচার বানা যাক। তো যেই কথা সেই কাজ, আমগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়ে এখন খোসা সহ আমি এভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কাটতেছি, এটা দেখে বুঝে নিতে হবে, বলার কিছুই নেই। তো আমগুলো সবগুলোকে এভাবে আমি কেটে নিয়ে এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নিব আচারের জন্য। তার জন্য এখানে নিয়েছি আমি 1.5 টেবিল চামচ হচ্ছে পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মৌরি, মানে যেটা মিষ্টি জিরা আর কি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপরে এখানে 5-6টার মতো শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি, নিয়ে সবগুলো একপাশে রেখে দিলাম, আর ওগুলোকে কিন্তু আমি গুঁড়ো করে নিব। আর এদিকে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, দিয়ে দিলাম 1 চামচের মতো পাঁচফোড়ন, দিয়ে একটা আস্ত রসুন পুরাটাই দিয়ে দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম 2টার মতো তেজপাতা, আর যেহেতু আমার আজকের আচারটা টক ঝাল মিষ্টি হবে, তাই আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। ঝাল এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর এতে করে আমগুলো কিন্তু খানিকটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি খেজুর গুড়। আমি এখানে সম্পূর্ণ আচারটাই গুড় দিয়ে তৈরি করব না, আমি চিনি আর গুড়ের সমন্বয়ে আচারটা তৈরি করব। আমি কিছুটা খেজুর গুড় দিয়ে নিলাম, আর দিয়ে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে যেই মশলা, স্পেশাল মশলাটা আমি করে রেখেছিলাম, সেটা হচ্ছে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। দিয়ে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই সময় হালকা হাতে নেড়েচেড়ে দিবেন, কারণ আমগুলো এই পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে, আর যদি বেশি জোরে নাড়তে যান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো আমি এখানে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো হচ্ছে চিনি মিষ্টির জন্য। আপনারা যে যার মতো মিষ্টিটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে দিবেন। তো আমি এখানে আমার পছন্দ মতো মিষ্টি অ্যাড করে দিলাম, দিয়ে এখন আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমের আচারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে, আর একটা সময় দেখবেন যে নাড়তে নাড়তে এর ফাইনাল লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, আর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমটা একদম ফুলফিলভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম যে ফুলফিলভাবে সিদ্ধ হয়েছে। আর এখানে আমি সেই স্পেশাল মশলাটা নামানোর আগে আর 1 চামচের মতো দিয়ে নিলাম, দিয়ে এখন এই আমের আচারটাকে নামিয়ে নিব। আমার আমের আচারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে হচ্ছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন। আমি যে পরিমাণে এত মজার আচার বানিয়েছি, আমার 1 সপ্তাহ লাগবে না এই আচার শেষ হতে, তাই আমার আর ফ্রিজেও রাখতে হবে না। 1 সপ্তাহখানেক আমি বাইরে রেখে এটাকে শেষ করে ফেলবো খেয়ে দিয়ে একদম। তো আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে আমার এই খোসাসহ আমের আচারগুলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না, আর একবার হলেও বাসায় ট্রাই করবেন, এতটাই মজা, খিচুড়ির সাথে তো জাস্ট জমে যাবে।